যুক্তরাষ্ট্রের হয়ে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ, তাই রাখাইনকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একই সঙ্গে রাখাইনের সঙ্গে করিডোর নয়, হিউম্যানিটারিয়ান প্যাসেজ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। রোহিঙ্গাদের ফেরানো এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি। রবিবার এই সেমিনারে উপস্থিত হন বিশেষজ্ঞ ও সরকারের দায়িত্বপ্রাপ্তরা। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান স্পষ্ট করে বলেন, রাখাইনে করিডোর নিয়ে চুক্তি হয়নি। আরাকান আর্মির সঙ্গে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে কথা হয়েছে। মানবিক করিডোর নিয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে, অথচ আমরা এই করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো চুক্তি করিনি। মিয়ানমারের এই অভ্যন্তরীণ সহিংসতা রোহিঙ্গা প্রত্যাবাসনে সুযোগ তৈরি করবে। তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘকে বলেছে মানবিক প্যাসেজ দিয়ে কোনো অস্ত্র যেতে পারবে না। একই সঙ্গে সহায়তা বিতরণে কোনো বৈষম্য না করা সহ কয়েক দফা শর্ত দিয়েছে বাংলাদেশ। উপদেষ্টা বলেন, মিয়ানমারের সার্বভৌমত্বে আঘাত হানে এমন কিছু করা হবে না। রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড। আর বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কখনো কাম্য নয়। ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়েও সতর্ক করেন ডক্টর খলিলুর রহমান। আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, আরাকান আর্মি রাখাইনে গুরুত্বপূর্ণ থাকবেই। তাই বাংলাদেশের কাছে মিয়ানমারের অন্য ভূখণ্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ রাখাইন। রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়। ইতিহাস তাই বলে। বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন। এটা বাস্তবতা। মিয়ানমারের পরিস্থিতি যাই হোক, রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে। রাখাইনের সংঘাতময় পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে উপদেষ্টা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানের স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী যুদ্ধের কথা স্মরণ করে প্রত্যাশা করেন সেখানে একদিন শান্তি আসবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।